নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি নতুন একটা ফেস ভিডিও নিয়ে আপনাদের সামনে। অনুপ ভিলেজ ফ্যামিলি কুকিং ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি চিকেন কারি রেসিপি নিয়ে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। একদম দেশি চিকেন কিভাবে রান্না করে। প্রথমে এখানে আদা রসুন বেটে নিয়েছি আমি। তারপর মাংসটাকে আমি ম্যারিনেশন করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি হলুদ, তেল, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন। তারপর পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে লবণ দিয়ে ম্যারিনেশন করে নেব। ভালো করে ম্যারিনেশন আপনারা বাড়িতে করে নেবেন। ম্যারিনেশন হয়ে গেলে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর কড়াইয়ে তেল দিয়ে আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেবো আমি। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমি আলুগুলোকে কড়াই থেকে তুলে নেবো। যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ আলুগুলোকে ভালো করে ভেজে নেবো। ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ও লাইক কমেন্ট শেয়ার সবাই সাথে করে নেবেন। আলুগুলো এখানে এবার লাল লাল করে ভাজা হয়ে গেছে। অল্প করে এবার আমি লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে আলুগুলো আলুর স্বাদটা যাতে ঠিকঠাক থাকে তার জন্য লবণটা দেওয়া। অল্প করে হলুদ আমি এখানে দিয়ে দিলাম আলু ভাজার সময়। আপনারা দেখতে পাচ্ছেন পুরো লাল লাল ঝাল ঝাল আলু ভাজা কমপ্লিট। এবার কড়াইতে আমি ফের তেল দিয়ে দেবো। তেল দেওয়া হয়ে গেলে এখানে এবার চিকেনের জন্য মশলা তৈরি করা হবে। আমি এখানে শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেলে, এলাচ দিয়ে দিলাম। এলাচ, লবঙ্গ, মিষ্টি কাঠ আপনারা দিতে পারেন চাইলে। ও এরপরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে ভালো করে বয়েল করে নেবো ফার্স্ট টাইম। হালকা করে চিনি দিয়ে দিলাম তরকারির একটু কালার আসার জন্য আর একটু স্বাদ আসার জন্য। তারপরে আমি রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম। তারপরে এটাকে ভালো করে কড়াইয়ের মধ্যে ভালো করে ভেজে নেব যাতে না আদা রসুন কাঁচা না গন্ধ থাকে। মশলা এদিকে রেডি হয়ে এসছে। এখানে আমি এবার হলুদ অ্যাড করে দিলাম। হলুদের মধ্যে এবার আমি লঙ্কা দিয়ে দিলাম। তারপরে ওটাকে ভালো করে মিক্সড করে নিলাম কড়াইয়ের মধ্যে। এবার ম্যারিনেশন করা মাংসটাকে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম। ভালো করে এবার চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সাথে যাতে ভালোভাবে সবার সাথে মিশে যায়। ভালো করে চিকেনটাকে এখানে কষিয়ে নিতে হবে। আর গ্রাম্য পদ্ধতিতে এই চিকেন রান্না হচ্ছে পুরো শহরি আদব কায়দায় নয়, পুরো গ্রামের আদব কায়দায়
আপনারা যদি মাটির উনুনে রান্না করে খান বুঝতে পারবেন যে খাবারের টেস্ট কতখানি হয়ে থাকে। আপনারা যদি পারেন একবার মাটির উনুনে রান্না করে খেয়ে দেখবেন। তারপরে ভাজা আলুটাকে আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম। চিকেনটা অলরেডি আমার ভালো করে কষা হয়ে গেছে। আলু দিয়ে হালকা করে কষিয়ে নিলাম চিকেনটাকে। দেখুন কত সুন্দর লাগছে, লাল লাল ঝাল ঝাল ব্যাপার আছে একটা। এখানে আমাদের পুরো কষানো কমপ্লিট। এবার আমরা পরিমাণ মতন কড়াইয়ে জল দিয়ে দেবো। জল দেওয়া কমপ্লিট আমাদের পরিমাণ মতন। এরপরে হালকা করে ফুটিয়ে আমরা তরকারিটাকে হালকা গরম মশলা উপরে দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেবো। দিলেই আমাদের চিকেন রেসিপি কমপ্লিট। আপনারা যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে, নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।